আসসালামু আলাইকুম। তারামিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে পোলাও রেসিপি। আমি দিয়ে দিলাম পাতিলে তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে। বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করবো আদা বাটা। দেখেন পেঁয়াজের কালারটা কেমন লালচে টাইপের হয়ে গেছে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, আদার কাঁচা স্মেলটা যেন না থাকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা ফলো করতেছেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো, লাইক করে দেবেন। বাটা হয়ে গেছে, এখন আমি অ্যাড করবো পানি। পোলাও রান্না করা সবচেয়ে বড় টিপস হচ্ছে পানি। আমি পরিমাণ মতো দিতেছি কিনা, এটা আমি যেই কয় পট চাল দেবো, যেই পাত্র দিয়ে চাল মাপবো সেই পাত্র দিয়েই পানি দেবো। দেখেন আমি যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। পানিটা বলো করছে, এখন চালটা ছেড়ে দিলাম। চালটা ছেড়ে আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, পানিটা কমা রাখবো। এরপরে লবণটা চেক করে নিলাম ঠিক আছে কিনা। এরপরে আমি অ্যাড করবো লবণ আছে। অবশ্যই পানি, যেহেতু আমার অনেকগুলা পোলাও একসাথে করতেছি, সেহেতু সবসময় খেয়াল রাখা লাগবে যেন নিচে ধরে না যায়। বৃষ্টির দিনে এমন মজাদার পোলাও কে না খেতে চায়, একবার ট্রাই করে দেখেন, সবাই খাবার ফ্যান হয়ে যাবে। আমি এই পর্যায়ে অ্যাড করবো কাঁচামরিচ। কাঁচামরিচটা বেশি আগে দেওয়া যাবে না, তাহলে বসে স্মেলটা নষ্ট হয়ে যাবে। দেখুন পানিটা কমে আসছে।